আসসালামু আলাইকুম সবাইকে। সংসারে এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। যখন আপনার স্বামী আপনাকে দিনের পর দিন অবহেলা করতে শুরু করে, হয়তো আপনি দিনে তার সাথে কথা বলার জন্য হাজারটা চেষ্টা করছেন। আপনি যতই তার পছন্দের খাবার রান্না করেন, তার একটু ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু সে কোনো মূল্যই দিচ্ছে না আপনাকে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ স্ত্রী যা করে, চিৎকার করেন, ঝগড়া করেন, নিজের কপালে দোষ দিয়ে কান্নাকাটি করেন। মনে রাখবেন, এভাবে চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে কখনো কারো মনে ভালোবাসা পাওয়া যায় না। আজকের ভিডিওতে এমন কিছু উপায় বলবো যেগুলো মেনে চললে স্বামীর অবহেলা দূর করানো যায় এবং স্বামীর ভালোবাসা আগের চেয়ে বহুগুণ বেড়ে যায়। 1. সংসারে যখন স্বামী অবহেলা করতে শুরু করে এবং কোনো কথাই শুনতে চায় না, তখন প্রথম উপায় এবং মন স্বস্তির কাজ হলো প্রক্রিয়া দেখানো বন্ধ করে দেয়া। মানে আপনাকে রিয়াক্ট করা বন্ধ করতে হবে। বেশিরভাগ নারী এই সময়ে এই ভুলটি করে। তারা স্বামীর অবহেলা সহ্য করতে পারে না, বারবার তার দিকে ছোটে, হাজার প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি কি ভুল করেছি? অনেকে আবার চিল্লাচিল্লি, কান্নাকাটিও করে। আবার ঝগড়াও করে। প্রিয় বোন, আজ থেকে এসব বন্ধ করুন। স্বামী আপনাকে গুরুত্ব না দিলেও, কথা না বললেও আপনি কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আপনি আপনার মতো করে ঘরের কাজকর্ম করতে থাকবেন এবং স্বাভাবিক থাকবেন, তার সাথে কোনো কথা বলবেন না। তখন আপনার স্বামীর মনে খটকা লাগবে। সে ভাববে আপনি আগের মতো কেন ঝগড়া করছেন না, চিল্লাচিল্লি করছেন না। তখন নিজ থেকে আপনার দিকে ফিরে আসবে এবং আপনাকে গুরুত্ব দিবে। সে তার ভুল বুঝতে পারবে। আমাদের সমাজে মেয়েরা সাধারণ বিয়ের পর থেকে ভালো লাগা, ভালো থাকা, শখ, আহ্লাদ সবকিছু স্বামীর হাতে তুলে দেয়। স্বামী হেসে কথা বললে পুরো পৃথিবী আত্মহারা হয়ে যায়, আর স্বামী একটু মন্দ কথা বললে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। মনস্তত্ত্ব বলেন, আপনি যখন আপনার ভালো থাকা, মন্দ থাকা অন্য একজন মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েন, তখন সেই মানুষটার কাছে আপনার গুরুত্ব হারিয়ে ফেলেন। আপনার স্বামী যখন দেখবে আপনাকে অবহেলা করলেও আপনি তার পথ চেয়ে আছেন, তখন সে আপনাকে সস্তা মনে করবে। এই পথ থেকে ফিরে আসার জন্য প্রথম নিজেকে গুরুত্ব দিন, নিজেকে পরিপাটি রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরুন, অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করেন। আপনি যে কাজটা ভালো পারেন ওই কাজটাই মনোযোগ দিয়ে করেন। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন। সেটা হতে পারে হ্যান্ড পেন্টিংয়ের কাজ, সেলাই কাজ, কেক বেকিং, যে কোনো কাজ। আপনার স্বামী যখন দেখবে সে আপনাকে গুরুত্ব না দিলেও আপনার কিছু যায় আসে না, আপনি আপনার নিজের মতো ভালো আছেন, তখন সে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে নিজ থেকেই। 3. দোষারোপ না করে সঠিক সময় শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করুন। বেশিরভাগ নারীরাই এই ভুলগুলো করে। প্রথমে তারা দোষারোপ করে, চিল্লাচিল্লি করে, ঝগড়াঝাটি শুরু করে দেয়। এতে স্বামী বিরক্ত হয়ে তাকে আরও অবহেলা করতে শুরু করে।
স্বামী যখন শান্ত থাকে, মন ভালো থাকে, যখন আপনি শান্তভাবে তার পাশে বসে আবেগপ্রাণভাবে বলুন, আমার সাথে কথা বলো না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, তখন আমরা অনেক কষ্ট লাগে। আপনি নরম ভাষায় কথা বললে যে কোনো পুরুষ মানুষ নরম হতে বাধ্য হবে। সে তার ভুল বুঝতে পারবে এবং আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। 4. নিজের একটি শক্তিশালী এবং সামাজিক বল তৈরি করুন। বিয়ের পর একজন নারী তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু থেকে দূরে সরে যায় এবং তার স্বামীকে একমাত্র প্রাণবিন্দু মনে করে। আপনি যখন সবকিছুর জন্য আপনার স্বামীর উপর নির্ভর হয়ে পড়েন, আপনার ভালো থাকা মন্দ থাকা তার কাছে বলতে থাকেন, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করে। স্বামী কখন আসবে, কখন খাবে, কখন কথা বলবে, এসব নিয়ে অতিরিক্ত মাথা ঘামানো বন্ধ করে দিন। নিজের মতো নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। নিজের আলাদা একটা পরিচয় তৈরি করুন। তখন দেখবেন আপনার স্বামী নিজ থেকে আপনার প্রতি অবহেলা করা বন্ধ করে দিবে। আমাদের সমাজে অনেক মেয়েরা মনে করে মুখ বুজে সব সহ্য করা এবং কান্নাকাটি করাই মনে হয় একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। কিন্তু বাস্তব কথা হলো, আপনি নিজেকে যত বেশি সস্তা করবেন, মানুষ আপনাকে তত বেশি অবহেলা করবে। প্রিয় বোনেরা, ভালোবাসা জোর করে কখনোই আদায় করা যায় না। আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে স্বামীকে বুঝিয়ে কন্ট্রোল করতে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার স্বামী ভালো হবে এবং আপনার সংসারে শান্তি ফিরে আসবে। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।